আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের কাছে 2008 সালের দ্য ডে দ্য আর্থ স্টুড স্টিল সিনেমার গল্প নিয়ে হাজির হয়েছি। মানে যেদিন পৃথিবী স্থির হয়ে দাঁড়িয়েছিল। আর এই সিনেমায় পৃথিবীর মানুষের জন্য একটি সুন্দর বার্তা দেওয়া হয়েছে। শুরু করার আগে যদি আপনি বাংলা সিনেস্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, সিনেমার শুরুতে আমরা দেখতে পাই ভারতের হিমালয় পর্বত। সেখানে একজন মানুষকে দেখানো হয়, আর ঘটনাটি ঘটছে 1928 সালে। এরপর ওই লোকটি যখন একটি তাঁবুর মধ্যে ছিল তখন সে বাইরে একটা আলো দেখে এবং সেটা দেখার জন্য বের হয়। তখন সে দেখে চকচকে গোলাকার কিছু তার সামনে রয়েছে। যখন সে সেটার কাছে যায় এবং আঘাত করে তখনই সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে তার হাতে অদ্ভুত একটা চিহ্ন রয়েছে এবং সেই সাথে চকচকে গোলাকার জিনিসটিও উধাও হয়ে গেছে। সে কিছুই বুঝতে পারে না আসলে কি হলো। এরপর অনেক বছর কেটে যায়। তারপর আসে 2008 সাল, যেখানে হেলেন নামের এক মেয়ে আছে যে একজন প্রাণীবিজ্ঞানী। এরপর তার বাড়িতে সরকারি কর্মকর্তারা আসে এবং জোর করে তাকে তাদের সাথে নিতে চায়। কিন্তু হেলেন যেতে চায় না, কারণ সে তার ছেলেকে নিয়ে থাকতে চায় যাকে সে খুব ভালোবাসে। তবে তার ছেলে তাকে পছন্দ করত না, কারণ সে তার নিজের ছেলে ছিল না, সৎ ছেলে ছিল। তারপরও হেলেন তার প্রতি অনেক যত্নশীল ছিল। তাই সে তার ছেলেকে এক প্রতিবেশীর কাছে রেখে ওই সরকারি লোকদের সাথে চলে যায়। তারপর দেখা যায় হেলেনকে নাসার একটি বিভাগে নিয়ে যাওয়া হয়, যেখানে তার মতো অনেক বিজ্ঞানী আছে, প্রাণীবিজ্ঞানী, ভূমিবিজ্ঞানী এবং আরও অনেকে। সেখানে হেলেন তার এক বন্ধু মাইকেলকে পায়, আর মাইকেল বলে যে হেলেনকে ওখানে সেই নিয়ে এসেছে। এরপর সব বিজ্ঞানীদের একটা মিটিং হয়। সেখানে বলা হয় জুপিটার গ্রহের কাছে একটি বস্তু দেখা গেছে যা প্রতি সেকেন্ডে 40,000 কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এটা যদি পৃথিবীতে আঘাত করে তবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর এই বস্তু এত দ্রুত আসছে যে পৃথিবীর কিছুই একে থামাতে পারবে না। এটা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারপর হেলেন তার ছেলেকে ফোন করে জানায়, আজ রাতে তোমাকে বাড়ির নিচে একটা আন্ডারগ্রাউন্ডে ঘুমাতে হবে, কারণ পৃথিবীতে একটা বড় ঝড় আসতে চলেছে। এরপর দেখা যায় হেলেন ও অন্য বিজ্ঞানীরা নাসার একটা বড় হেলিকপ্টারে বসে বস্তুটিকে দেখছে। বস্তুটি যখন পৃথিবীর ভেতরে প্রবেশ করে তখন হঠাৎ এর গতি কমে যায় এবং কিছুক্ষণ পর সেটি আমেরিকার ম্যানহাটন সিটিতে সুন্দরভাবে প্লেনের মতো ল্যান্ড করে। অর্থাৎ এটা কোনো উল্কাপিণ্ড ছিল না, বরং এটি ছিল একটি এলিয়েন স্পেসশিপ। এরপর ধীরে ধীরে সব বিজ্ঞানীরা তাদের সেফটি জ্যাকেট পরে বস্তুটির দিকে অগ্রসর হয়। কিছুক্ষণ পর সেখান থেকে একটি এলিয়েন বের হয়। হেলেন তার দিকে হাত বাড়ায়, এলিয়েনও হাত মেলানোর জন্য হাত বাড়ায়। তখনই আমেরিকান সেনারা তার ওপর গুলি চালায়, ফলে সে আহত হয়ে মাটিতে পড়ে যায়। হেলেন চিৎকার করে অ্যাম্বুলেন্স ডাকে। অ্যাম্বুলেন্স আসার আগেই এলিয়েনশিপ থেকে বিশাল আকারের একটি রোবট বের হয়, যার মুখ থেকে লাল আলো বের হচ্ছিল। আলো বের হওয়ার সাথে সাথেই পুলিশদের সব যোগাযোগ ব্যবস্থা, মোবাইল, ওয়্যারলেস, এমনকি গাড়ির লাইটও নিভে যায়। এরপর রোবটটির ভেতর থেকে প্রচণ্ড শব্দ বেরোতে থাকে, যা মানুষ সহ্য করতে পারে না, ফলে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। তখন রোবটটি দেখে তার পায়ের নিচে হেলেন আছে এবং তাকে মেরে ফেলতে চায়, কিন্তু এলিয়েন সেটা করতে দেয় না, কারণ সে বুঝে গেছে হেলেন তাকে সাহায্য করতে চায়। এরপর এলিয়েনটিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তার শরীর থেকে গুলি বের করা হয়। যখন তার শরীর কাটা হয় তখন ডাক্তাররা দেখে যে তার উপরিভাগের ত্বক নিজে থেকেই ফেটে যেতে শুরু করেছে এবং পরে পুরোটা ফেটে যায়। তারপর তার ভেতর থেকে হুবহু মানুষের মতো দেখতে একজন মানুষ বের হয়। ডিএনএ পরীক্ষা করে দেখা যায় সেটি মানুষেরই ডিএনএ। এইটা দেখে বিজ্ঞানীরা বুঝতে পারে এই এলিয়েন আগে একবার পৃথিবীতে এসেছিল এবং তখন মানুষের ডিএনএ সংগ্রহ করে নিয়ে গিয়েছিল। তখন আমরা বুঝতে পারি সিনেমার শুরুতে আজ থেকে প্রায় 80 বছর আগে যে লোকটিকে দেখানো হয়েছিল এবং যার হাতে আমরা চিহ্ন দেখেছিলাম, তখনই এলিয়েন তার হাত থেকে মাংস বা ডিএনএ নিয়ে গিয়েছিল। সেই ডিএনএ দিয়েই তারা তাদের গ্রহে মানুষের মতো হুবহু দেখতে আরেকজন মানুষ তৈরি করেছে, মানে এক প্রকার ক্লোন মানুষ বানিয়েছে এবং তাকে পৃথিবীতে কোনো এক মিশনে পাঠিয়েছে। এরপর দেখা যায় এলিয়েনের জ্ঞান ফিরলে সে পুরোপুরি মানুষের মতো দেখায় এবং হেলেন তার সাথে কথা বলা শুরু করলে এলিয়েনও মানুষের মতো কথা বলতে শুরু করে। তখন এলিয়েন জানায় সে পৃথিবীর মানুষকে বাঁচাতে এসেছে। এরপর আমরা দেখি আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী মানে ডিফেন্স মিনিস্টার বলে এই এলিয়েন পৃথিবীর জন্য বিপজ্জনক হতে পারে, কারণ সে আসার পরেই আমাদের সব স্যাটেলাইট ও নেটওয়ার্ক সিস্টেম বন্ধ হয়ে গেছে, আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। তখন এলিয়েন বলে সে পৃথিবীর নেতার সাথে কথা বলতে চায়,
কিন্তু প্রতিরক্ষামন্ত্রী তার কথা শোনে না, বরং তাকে জিজ্ঞাসাবাদের জন্য অন্য এক কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে প্রশ্ন করা হয় এবং বোঝানোর চেষ্টা করা হয় যে পৃথিবীতে কি আক্রমণ হতে যাচ্ছে কিনা। কিন্তু এলিয়েন কোনো উত্তর দেয় না, বরং সে লোকটিকে বসিয়ে রেখে নিজের সুপার পাওয়ার ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপর দেখা যায় পৃথিবীর বিভিন্ন জায়গায় ছোট ছোট এলিয়েন স্পেসশিপ নামতে শুরু করেছে, গোলাকার আকৃতির। তারপর এলিয়েনটি সেখান থেকে এয়ারপোর্টে যায় এবং সেখানে গিয়ে তার শরীর খারাপ হতে শুরু করে। তখন সে হেলেনকে ফোন করে সাহায্য চায়। হেলেন তার ছেলেকে নিয়ে এসে তার কাছে পৌঁছায় এবং তাকে ওষুধ দেয়, ক্ষতস্থানে মলম লাগায়। এরপর এলিয়েনটি আরেকজনের সাথে দেখা করতে যায় এবং আমরা জানতে পারি সেও একজন এলিয়েন যে গত ৬৫ বছর ধরে পৃথিবীতে বসবাস করছে এবং এখানে তার পরিবার রয়েছে। সে মানুষের ওপর প্রচুর গবেষণা করেছে। ওই এলিয়েন জানায় মানুষ প্রতিনিয়ত পৃথিবী ধ্বংস করছে, কিন্তু পৃথিবীর নেতারা তা নিয়ে সতর্ক হচ্ছে না। ধীরে ধীরে তারা পুরো গ্রহ ধ্বংস করে ফেলবে। এরপর এলিয়েনটি একটি নদীর ধারে যায় যেখানে ছোট একটি গোলাকার এলিয়েন স্পেসশিপ রয়েছে। সে তার উপর হাত রাখে এবং তখন দেখা যায় পৃথিবীর সব প্রাণী ওই স্পেসশিপে ঢুকে যাচ্ছে। আসলে এই ছোট স্পেসশিপগুলো পৃথিবীর সব প্রাণীকে অন্য কোথাও সরিয়ে নেবার জন্য, যাতে যদি এলিয়েনরা পৃথিবী ধ্বংসও করে তবু ওই প্রাণীগুলো বেঁচে থাকে। এলিয়েনদের আসল উদ্দেশ্য পৃথিবীকে রক্ষা করা। কিন্তু হেলেন এসব দেখে তার উপর সন্দেহ করে এবং তাকে জিজ্ঞাসা করে, তোমার উদ্দেশ্য আসলে কি? তখন এলিয়েন জানায় সে পৃথিবীকে বাঁচাতে এসেছে, কিন্তু সেটা মানুষের হাত থেকে। অর্থাৎ সে এসেছে পৃথিবী থেকে মানুষদের শেষ করে দিতে। কিন্তু তখন হেলেন বলে, তোমার মানুষের আরেকটা সুযোগ দেওয়া উচিত। এলিয়েন উত্তর দেয়, আমরা যথেষ্ট অপেক্ষা করেছি। ৬৫ বছর আগে আমরা একদিন এলিয়েনকে পাঠিয়ে মানুষের ওপর গবেষণা করেছিলাম, কিন্তু মানুষ কখনোই তার ভুল বুঝতে পারেনি। এখন যদি আমরা মানুষদের শেষ না করি তবে তারাই সুন্দর গ্রহটিকে ধ্বংস করে ফেলবে। ঠিক তখনই সেখানে একজন পুলিশ এসে এলিয়েনকে চিনে ফেলে এবং তাকে বলে ২ হাত গাড়ির ওপর রাখতে। কিন্তু এলিয়েন হাত রাখা মাত্র সেই গাড়ি পুলিশের দিকে ধাক্কা দেয়, ফলে পুলিশটি মারা যায়। তবে এলিয়েন সঙ্গে সঙ্গেই তার শক্তি ব্যবহার করে পুলিশকে জীবিত করে তোলে এবং হেলেনকে বলে, সে আমার পথে এসেছিল, তাই আমি তাকে ক্ষতি করেছি, কিন্তু এখন আমি তাকে পুরোপুরি ঠিক করে দিয়েছি। এরপর হেলেন আবার তাকে অনুরোধ করে মানুষদের আরেকটা সুযোগ দিতে। তখন এলিয়েন বলে, আমি তোমাদের নেতার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে সেই সুযোগ দেয়নি। তারপর এলিয়েনটিকে এক প্রফেসরের বাড়িতে নিয়ে যায়। সেখানে বোর্ডে একটি জটিল গণিতের সমস্যা ছিল যা আজ পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি, কিন্তু এলিয়েন মাত্র ১০ সেকেন্ডে তা সমাধান করে ফেলে। এটা দেখে প্রফেসর বিস্মিত হয়ে বলে, এমনটাও কি সম্ভব? এলিয়েন উত্তর দেয়, হ্যাঁ সম্ভব। এরপর এলিয়েন তাদের নিজের গ্রহের কথা বলে, আমাদের গ্রহের সূর্য ক্ষয় হয়ে যাচ্ছিল, তাই আমরা সবাই একসাথে হয়ে আমাদের পুরো জীবনধারা বদলে ফেলি। এর ফলে আমাদের গ্রহটি রক্ষা পেয়েছে। এই কথা শুনে প্রফেসর বলে, তোমরা বুঝতে পেরেছিলে যে তোমাদের গ্রহ ধ্বংস হয়ে যাবে, তাই তোমরা একসাথে হয়ে তাকে রক্ষা করেছ। কিন্তু পৃথিবীর মানুষ এখনও বুঝতে পারছে না যে তাদের ভবিষ্যতে কি অপেক্ষা করছে। তারা এখনও একে অপরকে ক্ষতি করছে এবং সাথে সাথে পৃথিবীরও বড় ক্ষতি করছে। কিন্তু যদি মানুষ বুঝতে পারত যে তাদের জন্য কত বড় বিপদ সামনে আসছে, তবে তারাও তোমাদের মতো পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করত। প্রফেসরের কথা এলিয়েনের মনে দাগ কাটে। তার মনে হয় যদি মানুষকে একটি সুযোগ দেওয়া হয়, হয়তো তারা বদলে যাবে। তখন সে তার সিদ্ধান্ত বদলায়। কিন্তু হেলেনের ছেলে যে হেলেনকে পছন্দ করে না এবং মেনে নিতে পারে না যে তার মা একজন এলিয়েনের সাথে রয়েছে যে মানবজাতিকে শেষ করতে এসেছে, সে পুলিশকে কল করে তাদের বাড়ির লোকেশন দিয়ে বলে এখনই এখানে এলিয়েন রয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর হেলিকপ্টার চলে আসে। তখন হেলেন, তার ছেলে ও এলিয়েন ৩ জন জঙ্গলের দিকে পালিয়ে যায়। কিন্তু একসময় একজন আর্মি হেলেনকে ধরে নিয়ে হেলিকপ্টারে তোলে। তখন এলিয়েন তার শক্তি দিয়ে 2টি হেলিকপ্টার ধ্বংস করে দেয়। তবুও হেলেন পুলিশদের হাতে বন্দী থাকে। পরে হেলেনের ছেলে নদীতে পড়ে যেতে গেলে এলিয়েন তাকে বাঁচিয়ে আনে। অন্যদিকে আমরা দেখি বিশাল রোবটটিকে, যাকে আর্মির ফাইটার প্লেন দিয়ে আক্রমণ করা হয়। কিন্তু রোবট সেই প্লেনগুলো নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সেই প্লেন দিয়েই আর্মির ট্যাঙ্ক ধ্বংস করে ফেলে। এরপর নাসার বিজ্ঞানীরা চারপাশে মজবুত দেয়াল দিয়ে রোবটটিকে আটকে ফেলে এবং বিস্ফোরণ ঘটিয়ে তাকে ধ্বংস করার পরিকল্পনা করে। কিন্তু তারা যখন বিস্ফোরণ ঘটায় তখন রোবটের কিছুই হয় না, বরং রোবটটি ছোট ছোট পোকায় রূপান্তরিত হয় আর সেই পোকাগুলো বাইরে বেরিয়ে আসে। এই পোকাগুলো এত ভয়ঙ্কর যে তাদের সামনে মানুষের তৈরি যা কিছু আছে সবকিছু ধ্বংস করে দেয় এবং ধুলায় মিশিয়ে ফেলে। এভাবেই এলিয়েনরা পুরো পৃথিবী ধ্বংস করতে চাইছিল। অন্যদিকে এলিয়েন আর হেলেনের ছেলে একসাথে দেখা যায়। তারা একটি কেবিনের ভেতরে যায়। সেখানে একটি নষ্ট টেলিফোন ছিল, কিন্তু এলিয়েন তার সুপার পাওয়ার দিয়ে সেটি ঠিক করে ফেলে।
এরপর হেলেনের ছেলে ফোন করে হেলেনকে সেই জায়গায় ডাকে যেখানে তার বাবার কবর ছিল। পথে যেতে যেতে এলিয়েন আর হেলেনের ছেলে ভালো বন্ধু হয়ে যায়। তারা যখন কবরের কাছে পৌঁছায় তখন হেলেনের ছেলে এলিয়েনকে বলে, প্লিজ আমার বাবাকে জীবিত করে দাও, কারণ তুমি তো মানুষকে জীবিত করতে পারো। এলিয়েন জবাব দেয়, আমি মৃত মানুষকে জীবিত করতে পারি, কিন্তু যার দেহ সম্পূর্ণ পচে গেছে তাকে জীবিত করা সম্ভব নয়। এ কথা শুনে হেলেন কাঁদতে শুরু করে, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছেন, আমি একা হয়ে গেছি। ঠিক তখনই হেলেন সেখানে এসে তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলে, আমি এখনো তোমার ভেতরে তোমার বাবার ছায়া দেখি। তারপর হেলেনের ছেলে তার মায়ের কাছে এতদিনের খারাপ আচরণের জন্য ক্ষমা চায়। এসব দেখে এলিয়েন অবাক হয়ে যায়, সে জানতো না মানুষের ভেতরে এত ভালোবাসা ও আবেগ রয়েছে। তখন হেলেন আবার বলে, মানুষদের আরেকটা সুযোগ দেওয়া দরকার। এ সময় আকাশে দেখা যায় সেই পোকাগুলো যেগুলো রোবট থেকে রূপান্তরিত হয়েছিল। হেলেন জিজ্ঞাসা করে, মানুষ ধ্বংস কি এভাবেই হবে? এলিয়েন উত্তর দেয়, হ্যাঁ। হেলেন আবার জিজ্ঞাসা করে, এদের থামানোর কোনো উপায় নেই? এলিয়েন বলে, আছে, কিন্তু এর জন্য একটি প্রতিদান দিতে হবে। আমাদের এখনই সেন্ট্রাল পার্কে যেতে হবে যেখানে আমাদের স্পেসশিপ নেমেছিল। এরপর তারা সবাই সেন্ট্রাল পার্কে পৌঁছে যায়। সেখানে তারা দেখে পোকাগুলোর সংখ্যা আগের থেকে লক্ষ লক্ষ গুণ বেড়ে গেছে। তখন হেলেন, তার ছেলে ও এলিয়েন তিনজন জঙ্গলের দিকে পালিয়ে যায়। কিন্তু হেলেন দেখে তার ছেলের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে যায়। এলিয়েন বলে, তার ভেতরে পোকাগুলো ঢুকে গেছে, সে মারা যাচ্ছে। এদিকে হেলেনেরও নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়। তখন এলিয়েন বলে, তুমিও মারা যাচ্ছ। কিন্তু হেলেন নিজের কথা চিন্তা না করে বলে, আমার ছেলেকে প্লিজ বাঁচাও। তখন এলিয়েন হেলেন ও তার ছেলের হাত ধরে তাদের শরীরের ভেতরে সব পোকা নিজের শরীরে টেনে নেয়। তারপর বাইরে এসে শেষবারের মতো হেলেন ও তার ছেলেকে দেখে, কারণ সে আগেই বলেছিল এগুলো থামাতে হলে একটি প্রতিদান দিতে হবে, আর প্রতিদান মানে নিজের জীবন উৎসর্গ করা। তারপর এলিয়েন তার স্পেসশিপে পৌঁছে সেটিকে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে একটি বিশাল বিস্ফোরণ হয়, যার ফলে সব পোকা মারা যায় এবং মানুষ বেঁচে যায়। তবে এর ফলে পৃথিবীর সবকিছু বন্ধ হয়ে যায়, এমনকি ঘড়ি পর্যন্ত। মানুষের তৈরি সব প্রযুক্তি নষ্ট হয়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় হেলেন ও তার ছেলে এলিয়েনের স্পেসশিপের কাছে যায় এবং তাদের মনে হয় এলিয়েনটি এখনও বেঁচে আছে এবং স্পেসশিপের ভেতরে রয়েছে। কিছুক্ষণ পর স্পেসশিপটি তাদের গ্রহের উদ্দেশ্যে উড়ে যায়।